আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান জেলা জুড়ে। সাংসদের উপস্থিতিতে মাল্টি জিমের উদ্বোধন রামপুরহাট নবীন ক্লাবে। জলকষ্টে ভোগা কয়েক হাজার মানুষ ক্ষোভ দেখালেন রাজনগরের পদমপুরে। স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষকে ঘিরে ভারত জাগো দৌড় সিউড়ি শহর জুড়ে। শ্রদ্ধার উদ্যোগে শ্রদ্ধা জানানো হলো সিউড়ির বিশিষ্ট ব্যক্তি মোহিত বন্দ্যোপাধ্যায়কে। বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পুস্তক বিতরণ সিউড়িতে। এক স্নেহশীল পুলিশ অফিসারের প্রচেষ্টায় স্কুল ছুটদের শিক্ষাদানের উদ্যোগ নানুর থানা এলাকায়। সিদ্ধিদাতা গণেশ পূজার উদ্বোধনে সাঁইথিয়ায় এলেন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি। এবার জেলা বার্তা বিস্তারিত। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে প্রগতি। বিশ্ব সাক্ষরতা দিবসে সেই শপথ বাক্যই উচ্চারিত হলো সমগ্র জেলা জুড়ে। রাজ্যের অন্যতম পিছিয়ে পড়া জেলা বীরভূমেও প্রগতির লক্ষ্যে আন্তরিকভাবে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এদিন সকালে সিউড়ি ডিআরডিসি অনুষ্ঠান ভবন প্রাঙ্গণে সাক্ষরতার নিশান ওড়ান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তার সঙ্গে জেলার বরিষ্ঠ সরকারি আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শাসক জগদীশ প্রসাদ মিনাও। সাক্ষরতার পতাকা তলে দাঁড়িয়ে প্রতিটি শিশুকে স্বাক্ষর করে গড়ে তোলার শপথ নেওয়া হয় সরকারি তরফে। আমরা সকলে সম্মিলিতভাবে আমাদের গ্রাম, শহর এবং দেশকে পূর্ণ স্বাক্ষর ও শিক্ষিত করার লক্ষ্যে নিরলসভাবে ব্রতী হব। আনুষ্ঠানিক শপথ বাক্য পাঠের পরই সাক্ষরতার পক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমা করে শহরের রাস্তা, যাতে যোগ দেন সরকারি আধিকারিক থেকে নবস্বাক্ষর সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সারা বিশ্ব পালন করছে। আমরা এই জেলারই প্রত্যন্ত এলাকা রাজনগর ব্লকেও পালিত হয় সাক্ষরতা দিবস। ব্লক অফিসের কমিউনিটি হলে স্থানীয় বিডিও ও জনপ্রতিনিধিদের উদ্যোগে এলাকার সাক্ষরতা কর্মীদের হাতে তুলে দেওয়া হয় মানপত্র। রাজনগরে পতাকা উত্তোলন করে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন বিডিও মোহাম্মদ আশেক রহমান। সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আমাদের রাজনগর ব্লকে এবং প্রচার সমিতি যৌথ উদ্যোগে অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পাদন হচ্ছে। আজকে আমাদের পতাকা উত্তোলন হচ্ছে সকালে সাক্ষরতার পতাকা, এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। একটা সভা অনুষ্ঠিত হয়েছে একটু আগেই, যেখানে পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, জেলা পরিষদের নির্বাচিত সদস্য, অন্যান্য শিক্ষানবিশ ব্যক্তি অনেকেই উপস্থিত ছিলেন, অনেকে বক্তব্য রেখেছেন, এবং বিশেষ করে যারা প্রেরক সেই সাক্ষরতার কাজের সঙ্গে আমাদের ব্লকে যারা যুক্ত রয়েছেন তাদের কাজকে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয় তাদের কাজের স্বীকৃতি স্বরূপ। রাজনগরের মতোই জেলার অন্যতম পিছিয়ে পড়া ব্লক মোহাম্মদবাজারেও সাক্ষরতা দিবস পালিত হয় যথাযথ উৎসাহের সঙ্গে। মোহাম্মদবাজার ব্লক অফিসে ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় সাক্ষরতার মূল বিষয়টি। এলাকার নব স্বাক্ষররা সোৎসাহে যোগদান করে এই অনুষ্ঠানে। মোহাম্মদবাজার ব্লকে দীর্ঘদিন ধরে চালু রয়েছে স্বাক্ষর ভারত প্রকল্প। সেই প্রকল্পের মাধ্যমে যারা উপকৃত হয়েছেন এদিনের অনুষ্ঠানের পুরোভাগে ছিলেন তারাই। প্রকল্পের লক্ষ্য সম্বন্ধে মোহাম্মদবাজারের বিডিও সুমন বিশ্বাস জানান, আজকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 28 সেপ্টেম্বর সারা পৃথিবী জুড়ে আজকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাক্ষরতা কর্মসূচিগুলোকে পালন করা হচ্ছে। আমাদের মোহাম্মদবাজার ব্লকেও আজকে একটি র্যালি করা হয়েছে
এবং র্যালি শেষে সাক্ষরতার পতাকা উত্তোলন করা হয়েছে এবং তারপর একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে বিভিন্ন যারা সাক্ষরতা নবস্বাক্ষর হয়েছে এবং যারা সাক্ষরতা কেন্দ্রে পড়াশুনো করায় টিচার, তারা সবাই মিলে একটি অনুষ্ঠানের আয়োজন করে। গান, কবিতা, আবৃত্তি, বক্তব্য ইত্যাদি আয়োজন করা হয়েছে। আচ্ছা, আপনাদের মূল লক্ষ্য কি সাক্ষরদের নিয়ে? আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে বীরভূম জেলা এবং আমাদের এই মহানগর ব্লক, আমরা সাক্ষরতার দিক থেকে যেহেতু পিছিয়ে ছিলাম, সেই জন্য এখানে স্বাক্ষর ভারত প্রকল্পটা নেওয়া হয়েছে সম্পূর্ণরূপে স্বাক্ষর করে তোলার জন্য। ভয় টিভি, বীরভূম। রক্তদান মহান দান এবং স্বাস্থ্যই সম্পদ, এমনই দুটি মন্ত্রকে মূলধন করে রামপুরহাটের নবীন ক্লাবে আয়োজিত হলো রক্তদান শিবির। একই সঙ্গে কয়েক লক্ষ টাকা ব্যয়ে মাল্টি জিমেরও উদ্বোধন হলো ক্লাব প্রাঙ্গণে। স্বাস্থ্যই সম্পদ, এই মূল মন্ত্রকে হাতিয়ার করে এগিয়ে চলেছে রামপুরহাটের নবীন ক্লাব। তাই স্বাস্থ্যকে আরও সুন্দর করে গড়ে তুলতে রাজ্য ক্রীড়া দপ্তরের অর্থানুকূল্যে ক্লাবে তৈরি হয়েছে মাল্টি জিম। রবিবার যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ শতাব্দী রায় ও বিধায়ক ডক্টর আশিস ব্যানার্জি। অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে এদিনই ক্লাবের সদস্যরা ব্রতী হন মহান দান রক্তদানে। ক্লাবের এমন উদ্যোগে যার পরনায় খুশি সাংসদ ও বিধায়ক। এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে তারা বলেন, এমন গঠনমূলক কাজের জন্য সব ক্লাবেরই পাশে থাকবেন তারা, থাকবে সরকারও। ভয় টিভি, রামপুরহাট। রাজনগরের পদমপুরে অবস্থিত জল প্রকল্পের যান্ত্রিক গোলযোগ সারাতে কর্তৃপক্ষ উদ্যোগী না হওয়ায় জলকষ্টে ভুগছেন এলাকার কয়েক হাজার মানুষ। ক্ষোভ দানা বাঁধছে মানুষের মনে। সপ্তাহখানেক আগে রাজনগরের পদমপুর জল প্রকল্প থেকে হঠাৎই বন্ধ হয়ে যায় জল সরবরাহ। পানীয় জল না পেয়ে নিদারুণ কষ্টে এলাকার কয়েক হাজার মানুষ। আচ্ছা, পদমপুর থেকে জল পাচ্ছেন না টাইম করে? আমরা 5 দিন থেকে জল পাচ্ছি না। তাতে কি অসুবিধা হচ্ছে? তাতে আমাদের খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে, চান করা স্নান করা অসুবিধা হচ্ছে। আমাদের এই গ্রামে দুটো চারটি কল আছে, আমরা জল পাই না, টাইম নিয়ে আমাদের সবকিছু হয়। এটা রাজনগরে তো আমরা লোকের ইনারে লোকের বাড়িতে যাই, আমাদের চলে গেছে জল, আমরা বুঝতে পারছি না। তুমি কি জন্য এসছো? আমি জল নিতে এসেছি। জল পেয়েছো? না, কদিন থেকে পাচ্ছ না? 5 দিন থেকে। এক সপ্তাহেও বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কোনো হেলদোল দেখা না যাওয়ায় গ্রামবাসীদের মধ্যে দানা বাঁধছে ক্ষোভ। এদিন পদমপুর গ্রামে গিয়ে দেখা যায় পানীয় জলের জন্য রীতিমতো হত্যে দিচ্ছেন সাধারণ গ্রামবাসীরা। জল না পাওয়ার কারণ হিসাবে প্রকল্পের কর্মী চাঁদ গোপাল মণ্ডল বলেন, যান্ত্রিক গোলযোগের জন্যই দাঁড়িয়েছে এমন অবস্থা। কারণটা হলো আমাদের যে হাইলিফ মেশিন আছে, হাইলিফ মানে 3টি ব্রেকডাউন হয়ে গেছে। আগে দুটো খারাপ ছিল, দিয়ে আবার এই একটা চলছিল, সেটা 3 তারিখ থেকে একবেলার পর বন্ধ হয়ে গেছে। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ কেন কোনো ব্যবস্থা নেয়নি সেই প্রশ্নের উত্তরে সরকারি কাজের দীর্ঘসূত্রিটাকেই দায়ী করেছেন চাঁদগোপাল বাবু। ভয় টিভি, রাজনগর। বিবেকানন্দের আবির্ভাবের সার্ধ শতবর্ষকে কেন্দ্র করে রবিবার ভারত জাগো দৌড় কার্যক্রম অনুষ্ঠিত হলো সিউড়ি শহর জুড়ে। রবিবার স্বামী বিবেকানন্দের আবির্ভাবের সার্ধ শতবর্ষকে কেন্দ্র করে ভারত জাগো দৌড় কার্যক্রম অনুষ্ঠিত হলো সিউড়ি শহর জুড়ে। এই সার্ধ শতবর্ষকে ঘিরে বছরভর কার্যক্রমের মধ্যে অখিল ভারতীয় স্তরে ভারত জাগো দৌড় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল 8টায় সিউড়ি বিবেকানন্দ পল্লীস্থিত সরস্বতী শিশু মন্দির থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে শিশু মন্দিরেই শেষ হয় দৌড়। যে দৌড়ে অংশগ্রহণ করে শহরের বিভিন্ন বয়সী পড়ুয়া থেকে শুরু করে যুবক যুবতী সহ বহু মানুষ। মূলত এই কর্মসূচির মাধ্যমে দেশ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান স্বামী বিবেকানন্দ সার্ধ শত সমারোহ সমিতির সদস্যরা।
ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। বীরভূম বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পুস্তক বিতরণ কর্মসূচি আয়োজিত হলো বীরভূম সাহিত্য পরিষদ সভাকক্ষে। বীরভূম সাহিত্য পরিষদ সভাকক্ষে বীরভূম বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শহরের দুস্থ ছাত্রছাত্রীদের পুস্তক ও খাতা বিতরণ করা হলো রবিবার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিশিষ্ট জনেরা। তাদের হাত দিয়েই বেশ কিছু দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের এই বই প্রদান করা হয় এদিন। যে দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের আমি সেদিনই কিন্তু অনুভব করেছিলাম এবং এদের সংস্থার অন্যতম সভাপতি সুমিত কুমার সরকার জানান, প্রায় 35 থেকে 37 জন ছাত্রছাত্রীকে তারা এই পুস্তক দান করলেন। আমি শিউড়ি শাখায় বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতির আমি সভাপতি। আজকে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করছি। আমরা আজকে প্রায় 35 থেকে 37 জন স্টুডেন্টকে, ছাত্রছাত্রীকে আমরা সাহায্য করছি, আজকে সাহায্য দিচ্ছি। আজকে আমরা ঠিক আছে, আমরা বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য একসঙ্গে করে আমরা একটা ফান্ড তৈরি করে সেখান থেকে আমরা সাহায্য আজকে করার চেষ্টা করছি। ভয় টিভি, সিউড়ি। সমাজসেবী সংগঠন শ্রদ্ধার উদ্যোগে সিউড়ি শহরের সহস্র পূর্ণচন্দ্র দর্শনকারী ব্যক্তি মোহিত বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন করা হলো রবিবার। শ্রদ্ধার উদ্যোগে শ্রদ্ধা জানানো হলো শহরের অন্যতম সহস্র পূর্ণচন্দ্র দর্শনকারী মোহিত বন্দ্যোপাধ্যায়কে। মূলত এই সংস্থাটি বিগত দিনে সহস্রবার পূর্ণচন্দ্র দর্শনকারী ব্যক্তিদের শ্রদ্ধা জানিয়েছেন। এদিন সিউড়ি শহরের রবীন্দ্রপল্লী কালী মন্দিরের পিছনে অবস্থিত বিশিষ্ট স্বনামখ্যাত বরিষ্ঠ নাগরিক মোহিত বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপনের উদ্দেশ্যে আয়োজন করা হয় ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠানের। সংস্থার পক্ষে তার হাতে তুলে দেওয়া হয় মানপত্র। শ্রদ্ধার সদস্য বিশ্বনাথ চক্রবর্তী বলেন, দিন দিন যেভাবে বয়স্ক মানুষদের মধ্যে বৃদ্ধাবাস যাওয়ার প্রবণতা বাড়ছে তা কাটিয়ে উঠে তাদের পরিবারমুখী করে তোলাই এর একমাত্র উদ্দেশ্য। এটা 43তম শ্রদ্ধার অনুষ্ঠান। আজকে মোহিত বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের একজন অন্যতম অনুদানী, তার সহস্র পূর্ণচন্দ্র দর্শন হয়েছে। সেজন্য আমরা শ্রদ্ধার পক্ষ থেকে তার পরিবারে এসে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আর এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সমাজের মধ্যে বৃদ্ধাবসে যাওয়ার প্রবণতা কমিয়ে পরিবারমুখী করা, পরিবারের প্রতি শ্রদ্ধাশীল করা। ভয় টিভি, সিউড়ি। জেলার অন্যতম উত্তেজনাপ্রবণ এলাকা হিসাবে নানুরের নাম উচ্চারিত হয় পুলিশ মহলের সব স্তরেই। স্বভাবতই এহেন নানুর থানার ওসি হন জাঁদরেল পুলিশ অফিসার। তবে এবার সেই জাঁদরেল অফিসারের চেহারাতেই দেখা মিলল এক স্নেহশীল শিক্ষকের। কথার বাধ্য করতে বাবা মায়েরা অনেক সময় ভয় দেখান পুলিশের নাম করে, তাতে অনেকাংশে কাজও হয় হাতে নাতে।
পুলিশের কথা শুনে অতি বড় ডানপিটে শিশুর চোখেও ভেসে ওঠে খাঁকি উর্দিধারী রক্তচক্ষু শাসকের এক চেহারা। কিন্তু নানুর থানার ওসি চয়ন ঘোষ তার নিজ কর্মে কর্তৃত্ব বজায় রেখেও সাধারণ শিশুদের সঙ্গে অবলীলায় মিশে যান তাদের পুলিশ কাকু হয়ে। জেলার অন্যতম উত্তেজনাপ্রবণ এলাকার ওসি হওয়ার সুবাদে এমনিতেই একটু কঠোর হতে হয় নানুর থানার ওসিকে, কিন্তু সেই জাঁতরেল অফিসারই শিশুদের সামনে হয়ে ওঠেন কাকু, বন্ধু, শিক্ষক। চয়নবাবুর উদ্যোগেই নানুর এলাকার বাসাপাড়া, রায়পুর ও নানুর থানায় গড়ে উঠেছে 3টি শিক্ষা কেন্দ্র, যেখানে মূলত পাঠদান করা হয় স্কুল ছুট ছেলেমেয়েদের। খাঁকি পোশাক গায়ে চাপিয়েই সেই শিক্ষা কেন্দ্রে কাজের ফাঁকে ফাঁকে শিশুদের শিক্ষাদান করেন চয়নবাবু। এ কাজে তাকে যথাসাধ্য সাহায্য করেন তার সহকর্মীরাও। তাছাড়া চয়নবাবু নিজের গ্যাঁটের কড়ি খরচ করেও ওই 3টি কেন্দ্রে নিয়োগ করেছেন জনা ছয়েক বেকার যুবক যুবতীকে। আমজনতার সঙ্গে পুলিশের সম্পর্ক জোরদার করতে যখন সরকারি তরফে আয়োজিত হয় ফুটবল খেলা থেকে অন্যান্য অনুষ্ঠান, তখন চয়নবাবুর দেখানো পথটি সাধারণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় হতে পারে এক অনন্য পথ। কারণ শিশুই দেশের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎ ঠিক করতে হলে ধরতে হবে বর্তমানকেই, যে কাজটি সুচারুভাবে করে চলেছেন চয়নবাবু। তাই তো তাঁর শিক্ষাকেন্দ্রের শিশুরা পড়ার বই হাতে বিদ্যালয়ে যেতে অপছন্দ করলেও ভালোবাসেন পুলিশ কাকুর কাছে যেতে। কিছু একটু কথা বলার মাধ্যমে ঠিক আছে আমাদের আগে পুলিশকে ভয় লাগতো, এখন আমাদের ভয় লাগে না, আর আমাদের পুলিশের করে পড়াতে সাহায্য করছেন। তাঁর এই উদ্যোগ সম্বন্ধে তেমনভাবে নিজের মুখে তেমন কিছু বলতে চাননি চয়নবাবু। তারই মধ্যে জানান, যেসব পড়ুয়ারা স্কুলে যেতে চান না তাদের দিকেই নজর দিচ্ছেন তিনি ও তার সহকর্মীরা। বিষয় হচ্ছে যে সমস্ত ছেলেরা কত স্কুল ছুট, যারা স্কুলে চায় না, হয়তো আমাদেরও অনেক সময় নিজেদেরও ক্লাস করতে হয়, অনেক অফিসারই গিয়ে ক্লাস নিচ্ছে, আমিও নিয়েছি অনেক সময়, যারা স্কুলে যেতে চাইছে না, স্কুল ছুট মানে স্কুল চলছে কিন্তু যেতে চাইছে না, সেই সব বাচ্চাগুলোকে নিয়ে আমরা ক্লাস করি। বাসাপাড়াতে আছে, বাসাপাড়া যে স্কুলে চায় সেখানে ছাত্র সংখ্যা প্রায় 80-র বেশি। তার এক সহকর্মী এ বিষয়ে বলেন, আমাদের নানুর থানার বড়বাবু চয়ন ঘোষ মহাশয়ের উদ্যোগে একটা স্কুল চলছে, একটা বললে ভুল হবে, বেশ কয়েকটা স্কুল চলছে। সমাজে এই এলাকার সাধারণত পিছিয়ে পড়া শ্রেণীর একটু বেশি মানুষ আছে, যারা হয়তো স্কুল যায়, স্কুলের পরে হয়তো তারা পড়াশোনা করেন, ওইটাকে আমরা আবার তাদেরকে স্কুলে না নিয়ে আমরা স্কুল যাই, স্কুলের সাথে সাথে আমরা একটা প্রচেষ্টা চালাচ্ছি, যার দিকে আমরা এরকম টিউশন পড়ানোর মতো একটা ব্যবস্থা করা, মানে বিকেলের দিকে আমরা ওদিকে 3 ঘন্টা করে দিই নিজেদের ডিউটির সাথে সাথে, আমরা এটাও একটা ডিউটি মনে করি। সমগ্র দেশ তথা রাজ্য জুড়ে বহু ঢাকঢোল পিটিয়ে বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হচ্ছে মহা সমারোহে। তখন নিজের কর্তব্যে অবিচল থেকে চয়নবাবু সত্যি সৃষ্টি করেছেন শিক্ষাদানের এক অনন্য নজির। ভয় টিভি, নানুর। সাঁইথিয়া জাগরণী ক্লাবের গণেশ পূজা উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি। সাঁইথিয়া জাগরণী ক্লাবের গণেশ পুজোর উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি। রবিবার দুপুর নাগাদ পার্থবাবু সাঁইথিয়ায় এসে প্রথমে যোগ দেন রামকৃষ্ণ আশ্রমের একটি অনুষ্ঠানে। আশ্রমের তরফে সেখানে তার হাতে তুলে দেওয়া হয় বিবেকানন্দের একটি প্রতিকৃতি। এখন আমরা ভারত আত্মার মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দের একটি প্রতিকৃতি সকলকে সাহিত্য অধিকারী ছিলেন, একই সঙ্গে সাহিত্য অবদানন্দ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তার পরে সেখান থেকে তিনি চলে যান জাগরণী ক্লাবের পূজা মণ্ডপে। তার সঙ্গে ছিলেন শহরের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে তার সহকর্মী মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও। উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে পার্থবাবু জেলায় শিল্পের নানা দিক নিয়ে কথা বলেন। সাঁইথিয়া জাগরণী ক্লাব দীর্ঘদিন ধরেই ব্রতী হয়ে চলেছে গণপতি আরাধনায়। এবছর পুরো প্রতিমাটি তৈরি করা হয়েছে পুরীর সমুদ্র থেকে ঝিনুক এনে।
স্থানীয় শিল্পী বিশ্বজিৎ পাল প্রায় 3 মাস ধরে নিখুঁতভাবে তৈরি করেছেন সুদৃশ্য প্রতিমাটি বলে জানান এক পুজো উদ্যোক্তা। পুজোটা এবছর 2য় বছর। ঠাকুরটা ঝিনুক, শঙ্খ, তারপরে মূর্তি আছে, এই দিয়ে তৈরি আছে। ঝিনুকটা আমরা কমিটি থেকে যাওয়া হয়েছিল পুরী থেকে তুলে আনা হয়েছে। ঝিনুক আনা হয়েছে টোটাল, ঝিনুক, শঙ্খ, তারপরে পুঁথি, তারপরে তোমার মূর্তি নিয়ে 4 কুইন্টালের মতন যেটা লাগেজ করেছিলাম আমরা, সে লাগেজে 4 কুইন্টাল ওজন হয়েছিল। হচ্ছে আমাদের বকরিয়া মোড়ের বিশ্বজিৎ পাল। আকর্ষণ বলতে আমাদের ঠাকুরটা বিশেষ আকর্ষণ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিল্পমন্ত্রীকে নলহাটির বন্ধ হয়ে যাওয়া পাথর শিল্প নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বাইরের রাজ্য থেকে আসা লোকজনই সমস্যা সৃষ্টি করছে ওই অঞ্চলে। বিষয়টি তারা দেখছেন প্রশাসনিক স্তরে। নলহাটি বিষয়টা নিয়ে কি বলবেন? নলহাটি যে পাথর শিল্পাঞ্চল বন্ধ আছে, এই বিষয়টা নিয়ে আমি তো বললামই যে পাথর কাদানের বিষয়টা শুধুমাত্র রাজ্যের নয়, অন্য রাজ্য থেকেও লোক এসে এখানে প্রশাসনিক অসুবিধা ঘটাচ্ছে এবং আমরা প্রশাসন, ডিএম, এসপি এদের সাথেও কথা বলছি যাতে এই বেআইনি যে কাজ যারা করছে তার থেকে তারা বিরত থাকে এবং অন্যদিকে খনিজে নীতি আছে, সেই নীতি আমরা নতুন করে খনিজ নীতি নিয়েছি, বালি, চুন, পাথর, ঝামা, সেই নীতিতে টেন্ডারিংয়ের মাধ্যমে সকলে যাতে তাতে পার্টিসিপেট করতে পারে, স্বচ্ছ নীতির মধ্যে যাতে তৈরি হতে পারে তার ব্যবস্থা। ভয় টিভি, সাঁইথিয়া। খবর শেষের আগে আসুন দেখে নিই 8ই সেপ্টেম্বরের গুরুত্ব। 8ই সেপ্টেম্বর 1926 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বর নেপথ্য গায়ক ভূপেন হাজারিকার জন্ম হয়। 2000 খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকে ও পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক নেপথ্য গায়িকা আশা ভোঁসলের জন্ম হয় 8ই সেপ্টেম্বর 1933 খ্রিস্টাব্দে। 1942 খ্রিস্টাব্দের আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলনে পুলিশের গুলিতে সুরেন্দ্রনাথ কর নিহত হন। বাংলার চলচ্চিত্রের অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর জন্ম হয় 1956 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বর। 1979 খ্রিস্টাব্দের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী অনিল কুমার রক্ষিতের প্রয়াণ হয়। 1893 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতা হাইকোর্টের বিচারপতি, মুখ্যমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী হুসেন শাহিদ সুরাবদির জন্ম হয়। 1952 খ্রিস্টাব্দের আজকের দিনে ভারত সহ 35টি দেশের কপিরাইট কনভেনশন অনুষ্ঠিত হয় জেনিভায়। 1960 খ্রিস্টাব্দের আজকের দিনে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাংসদ ফিরোজ গান্ধীর মৃত্যু হয় দিল্লিতে। ভারতের 2 প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী যথাক্রমে তাঁর স্ত্রী ও জ্যেষ্ঠ পুত্র ছিলেন। 1962 খ্রিস্টাব্দের আজকের দিনে চীন ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হয় ভারতের উত্তরাংশে। 8ই সেপ্টেম্বর 1988 খ্রিস্টাব্দে 1 ইঞ্জিন বিশিষ্ট প্লেন চালিয়ে লন্ডন থেকে 21 দিনে আহমেদাবাদ এসে উপস্থিত হয়ে বিজয় পথ সিংহানিয়া নতুন রেকর্ড করেন। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান জেলা জুড়ে। সাংসদের উপস্থিতিতে মাল্টি জিমের উদ্বোধন রামপুরহাট নবীন ক্লাবে। জল কষ্টে ভোগা কয়েক হাজার মানুষ ক্ষোভ দেখালেন রাজনগরের পদমপুরে। স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষকে ঘিরে ভারত জাগো দৌড় সিউড়ি শহর জুড়ে। শ্রদ্ধার উদ্যোগে শ্রদ্ধা জানানো হলো সিউড়ির বিশিষ্ট ব্যক্তি মোহিত বন্দ্যোপাধ্যায়কে। বিবেকানন্দ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পুস্তক বিতরণ সিউড়িতে। এক স্নেহশীল পুলিশ অফিসারের প্রচেষ্টায় স্কুল ছুটদের শিক্ষাদানের উদ্যোগ নানুর থানা এলাকায়। সিদ্ধিদাতা গণেশ পূজার উদ্বোধনে সাঁইথিয়ায় এলেন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি। আজকে
আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।